হাসিনার যে ঘর আছিল বসে থাকার শোয়ার ঘর, সেই ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ মূর্তিরে দেবতা হাসিনার ঘর। ওই বলে মুসলমান বলে, হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ দেখা না কথায় মুসলমান। ওই ওটা থতে কৃষক ওগুলা চেলা চামুন্ডা দিলে বিদেশের থেকে আসে, ওগুলা দেখলি কবি না ই তাহলে আমার গরু ফেললো। এই ভাইয়ের বাড়ির যদি আমি যাই, এনার পশ্চিম দেওয়ালের যদি ঘরের মধ্যে থাকে শেখ হাসিনার ছবি, জীবনে এনার কম না ভাই কোন দল করেন। এনার বাড়িতে গেলাম, ওনার ঘরের মধ্যে আমাকে বসবার দেশে যদি খালেদা জিয়ার ছবি থাকে, ওনার জীবনেও কম না আপনি কোন দল করেন। ওই ছবি দেখে বোঝা যায় কোন গুরু। আমার রাস্তার ধারত বড় পোস্টাল আছে, এইভাবে গাছের সাথে লোহা দিয়ে মারে তোতে দেখবেন এই কানির 3 মাথা, মধ্যে বড় মাথা। এই 3 মাথা দেখে বুঝে পারবি যে বড় মাথা আলা কোন গুরু। কথা কবরের মধ্যে এগুলো প্র্যাকটিক্যাল দেখাবি। আল্লাহ ফেরেশতা দিয়ে বলবি যে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, ওমান নাবিউকা, তোমার নেতাকে। তখন মানুষ বলবি হাই হাতালা আদ্রি, আমি তো জানি না আমার নেতাকে আর ওই পুরুষটিকে। তখন ফেরেশতা কবি তুই অক্সিন মুখে যে নেতা দিয়ে তোর চারেনার উপকার নেয় তারই পাশে স্লোগান দিয়েছিল, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। এই নেতা খুব চিনেছিল, আসল নেতা চেনে নাই। দুনিয়াতে যদি আমরা দুনিয়ার থেকে বিদায়ের পর যদি মুক্তি পেতে চাই, আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। আল্লাহ রসুল মসজিদে নববীর মসজিদে এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। যেরকম আল্লাহু আকবার। আমাদের কোন ভূতে ধরলো যে আমরা ইসলাম দিয়া কোরআন দিয়া দেশ চালালাম না? আমরা অন্য চিন্তা করে দেশ চালাচ্ছি। জিন্দিগিতে জান্নাতের চৌকাঠ চোখে পড়বে না আমাদের। আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। রসুল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, যারা আবা হবে তারা জান্নাতে তো যেতেই পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাদের নাকের ডগার কাছে জান্নাতের সুঘ্রাণও পৌঁছানো হবে না। আল্লাহর নবী বলেছেন ভাইজানের বলুন তো বেহেশতে যেতে গেলে কি দরকার? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। রসুল বলুন তো আবা কারা? আবার পরিচয়টা একটু আমাদেরকে দিয়ে দেন। নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা শুনে রেখে নাও, আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার পালন, আমার মতো ধর্মনীতি, আমার মতো পারিবারিক নীতি, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিবি বাচ্চা পালন সংসার সর্বস্তরে ফায়সালা যারা করলো এরাই আমার সাথে বেহেশতে থাকবে। আর যারা আমার মতো দিনদারি দুনিয়াদারি থেকে শুরু করে বিবি বাচ্চা পালন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার আল্লাহ নাজিল করেছেন এইগুলি যারা করলো না এরা হলো আবা, বেহেশতের সুঘ্রাণ তাদের নাকার ডগের কাছে পৌঁছানো হবে না। তাহলে বেহেশত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে এই কাজটা যদি আমাদের দ্বারা না হয়, যতই দোয়া করি জান্নাতে যাওয়া। হ্যাঁ হুজুর কথা কি? ও বাবরি আল্লাহ ভাই কথা কন নাকি আপনি? যাওয়া যাবি যখন মূলার দাম কমে যায়। গতবারে দেখেছি 1 ট্রাক মূলা মহাস্থান এই বিড়িদের উত্তরে ঢালেতে চলে গেল। কথা মূলার দাম নাই, মূলা ঢালে হয়ে গেছে। এইবার মূলা খাচ্ছি 60 টাকা কেজি। কত করে কফি? প্রথম কফি নামলো 160 টাকা কেজি, পরে কফি আসলো 30, 35, 100 হতে হতে 50 টাকা। এখন এসে আবার বড় বড় কফি 10 টাকা পিস। আল্লাহর আইনের কথা আমি বলবো,
যারা কারেন্টের জিনিসপাতি ইলেকট্রনিক যন্ত্রাংশ কেনেন অবশ্যই দোকানে দেখুন যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে, এটা দিয়ে কিনবো ওয়ারেন্টি দেবেন, কোথায় হ্যাঁ 2 বছর ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টি, 6 মাস ওয়ারেন্টি, যদি কাটে যায় ওই খাপ আর ওই কার্ড নিয়ে আসবেন সাথে সাথে ফেরত দেবেন। আল্লাহর আইনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ইসলাম নামক জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। মানুষ যত জীবন ব্যবস্থা বানাচ্ছে এর ওয়ারেন্টিও নেই, গ্যারান্টি নেই। যেগুলা কারেন্টের বলের ওয়ারেন্টি গ্যারান্টি নেই, 4টা লাগালেও ঘরত আলো হয় না, মানে কুয়াশা। ওর সাথে একটা কিনলে আরেকটা ফ্রি দেয়, কত মানে গ্যারান্টিযুক্ত ইসলাম আমাকে আল্লাহ দেশে আপনাকে দেশে গ্যারান্টিযুক্ত ইসলাম। সেই ইসলাম বাদ দেয়া নন গ্যারান্টি কোনো আমরা গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই তারই কায়েমের জন্যে খালি বাউলুরি মেরে উড়েছে, আছি নেতা আছে আমরা আছি। হ্যাঁ কত বলে গা হ্যাঁ এগুলো পাগলের বুদ্ধি। আমরা যদি কোরআন বুঝতাম এই কথাগুলি বলতে পারতাম না। ইমানদার হিসাবে সকলকে দরকার আল্লাহর আইন মানা। কেন মানব? আল্লাহ কোরআন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমরা যদি এই প্রিয় জীবন ব্যবস্থা গ্রহণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মরণের সময় মুসলমান হয়ে মরবে এই কবুল করে নেব। ইসলাম মানলে মুসলমান, ইসলাম না মানলে মুসলমান নয়। ডাক্তারি পড়লে ডাক্তার, ফাঁকালিয়া পড়লে মুফতি, আর কবিরাজের লাইলিয়া বললে কবিরাজ। জোরে বলুন ঠিক কিনা? আইলিয়া পড়লে উকিল। কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না, ইসলাম মানে না, এমনি এমনি মুসলমান। ক্যাসিও ঘড়ির মতো ব্যাটারি তুললেই টাইম দেয়। মুসলমান মুহাম্মদ লিখলেই মনে হয় জান্নাত দেয়। কোথায় মুসলমান? আমি অনুরোধ করছি ইসলাম মানা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। এই কথাগুলা মসজিদে ইমামরা খুতবা তেলাওয়াত করে। আবার আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে, আল্লাহ তাআলা বলেছেন ন্যায়পরায়ণ শাসক যখন কায়েম হবে ছায়ার ভেতরে দাঁড়িয়ে যেভাবে শান্তি পাওয়া যায় তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি ওই রাজ্যে হবে। ধরে বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক যদি কেউ কায়েম না করে, বিরোধিতা করে, কায়েমের চেষ্টা না করে, অপমান করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কিসের বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আমাদেরকে ইমানদার হিসাবে এই মসজিদগুলিতে আল্লাহর আইন জারি করার কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই মসজিদগুলো ওই জন্য আল্লাহ তাআলা এই জুমার নামাজ ফরজ করেছেন যে একটা দিন সপ্তাহে মহল্লার লোকজন আসবে, ইসলাম বুঝাবে, কোরআন বুঝাবে, যেটা রসুল বুঝাচ্ছেন আমাদেরকে সেটা বুঝাতে হবে। কিন্তু দেখা যায় আমরা এই কথাগুলি বুঝাতে পারছি না, যার কারণে জনগণের মধ্যে ইসলামের আদর্শ বুঝ হচ্ছে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদগুলি কার ঘর? এই ঘর আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা কোন তো মসজিদের ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিস বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, দান করবে, খয়রাত করবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর তাক বালাখানা দিয়ে দেবে। ঠিক কি দিবে? এই বালাখানা নেওয়ার জন্য মানুষ আগ্রহ করে মসজিদে একটা আগরবাতি দিল, একটু দুটা বদনা দিল, দুটা টুপি দিল। এইভাবে যদি মানুষ কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম নবীজি বলেছেন ওই মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের ভেতর একটা বালাখানা দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু দেখেন মসজিদে সালাম ফিরানোর পর ইমাম কয় ধ্যানে কোটা আছে ছাড়েন, তোর কোটে ছেড়ে দিল। যাই প্রথম কোটে আগে দেয় ই জীবনে টাকা দেয় না, কতক্ষণ টাকা। আবার টাকা দিচ্ছি, কত কাগজের নোট আছে একটাও দেয় না, খালি 5 টাকার ওই কাঁচা নোট, তাই 1 ফুট উপর থেকে ফেলে দেয়, দিয়ে ঠক করে সাউন্ড হয়।
আর মনে মনে কয় ডানকার জন্য কয় শুনে পাচ্ছো, বায়ের জন্য কয় শুনে পাচ্ছো। আর তুই বছরে 52 দিন নামাজ পড়িস, 5 দিয়ে যদি গুণ করা হয় মাত্র 260 টাকা। তুই 260 টাকা দিয়ে জান্নাতে দেবু কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদ কার ঘর? এই আল্লাহর ঘর দেওয়া মানে কি? আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ তাক জান্নাতের ভেতর বালাখানা দিবি। সুবহানাল্লাহ। অথচ এই পরিবেশ আমাদের নাই, কাগজের টাকা নাই কিচ্ছু। মসজিদের জন্য টাকা চাইলেই মাথা খারাপ। এখানেও যদি টাকা চাওয়া হয় দেখবেন অর্ধেক মাস এমনি উঠে চলে গেছে। কতক্ষণ টাকা? ওরা বুঝে পারছে এই লাইনে কথা যাবি। যেহেতু এখানে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যদি আমরা নিরাপত্তা পেতে চাই, এই মসজিদে যদি আল্লাহর আইন যদি দেখতে চাই, তাহলে মসজিদগুলি আল্লাহর ঘর হিসাবে আল্লাহর মনোনীত মনে করে ওই মসজিদ তৈরি করতে হবে। রসুল বলছেন তোমার গ্রামে যদি মসজিদ থাকে, মসজিদের চেয়ে তোমার বাড়ি ঘর মনোরম পরিবেশ করলে অথচ আল্লাহর ঘর তুমি অন্য রকম করে তোলে, এটা হবে না, শান্তি পাবো না। প্রত্যেকটা ঘরের উপর আল্লাহর ঘর সুসজ্জিত হতে হবে। সেই পরিবেশ বাংলাদেশে মোটামুটি এসে গেছে। টাইলস করা, ছাদ দেওয়া, ইটের ঘর সব হয়েছে, মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু আমরা মুসল্লি হয়ে গেছি কাঁচা। এই কাঁচা মুসল্লি তখনই পাকা হবে যখন আল্লাহর আইন দেশে কায়েম হয়ে আল্লাহর কোরআন শরীফের আইন। আল্লাহ বলেছেন ও মুসলমান, তোমরা সরকার যারা আছো তোমরা পৃথিবীতে নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। মুসলমান যদি ক্ষমতায় যায় তাদের 4টা কাজ করতে হবে: নামাজ কায়েম, যাকাত আদায়, ন্যায়ের আদেশ, অন্যায়ের বারণ। এই 4টা কাজ যদি সরকার করে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশি ইমানদারের ঘরে দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারে না। কারণ নামাজ কায়েমের আগে 5টা গ্যারান্টি দেওয়া হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়ার কোন মানুষ নামাজ কাজা করতে পারবে না, চুরিও করতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিন্তু এই পদ্ধতি আমরা এত বক্তৃতা করি নামাজ পড়েন নামাজ পড়েন, কিন্তু দেখা যায় ইমামের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছরের আযান দেয়, গ্রামের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। কি আযান দেওয়ার কাম বাদিনী নামাজ কায়েম করা। সরকার নামাজ কায়েম করবে, কার কথা? তা আল্লাহর এই কথা বাংলাদেশে কি কায়েম আছে ভাই? তাহলে এই কামটা যদি করা যায়, ওই নামাজি সন্তান আপনি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর কবরের পাশে দোয়া করবে, 1বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে দোয়া করে। রসুল বলছেন একটা দোয়ার কারণে 40 দিনের জন্য পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে এইরকম বেটা না হলে আমরা লস খাচ্ছি না? কেবা লস নয়? হয়তো অনেকেই কয় হুজুর বাপ মায়ের দায়িত্ব নামাজ পড়ার, বাপের বয়স 52 বছর, উই নামাজ ধরেনি, বেটা কখন কবি? কথা কয় না? বাপ বেটা খালি এক জায়গাত মিল আমি দেখেছি, যখন চুক্তি কাম করে বাপ বিড়ি ধরে বেটাক দেয়, বেটা ধরে বাপক দেয়, তাছাড়া কোনো জায়গাত মিল নেই। অনুরোধ করছি আপনার সন্তানক নামাজে বানাবেন। আল্লাহ রসুল বলছেন আও ওয়ালাদুন সলিয়াদুল্লাহ, নেক সন্তান যদি বানাতে পারেন, ওই সন্তানের 2টা হাতও ভালো হয়। আর এই ভালো হাত দিয়ে যদি দোয়া করে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তো এইরকম সন্তান বানানোর জন্য 1500 বছর ধরে আলেম ওলামা মসজিদের ইমাম বক্তারা করছে। তারপর কি বাড়ি বাড়ি মুন্সি হচ্ছে? হ্যাঁ, এটি যদি মাদ্রাসা হয়, ওই কমিটির একটা বেটা ওটি দেয়নি, ও বাইরে গায়ে এসে পড়ছে। হ্যাঁ, কতক্ষণ দেখা? তাহলে তুমি যে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তোমার হয়া লাভ কি? তোমার বেটায় মাদ্রাসার পড়ছে না, তুমি আরেকজনের বেটাকে ভালো বানাচ্ছ, আর তোমার বেটাকে শয়তান নিয়ে ঘুরিচ্ছে। কতক্ষণ দেখা? তো এটা তো আল্লাহর আদেশ যে তোমরা
ন্যায় বিচার কায়েম করো, ন্যায় শাসক কায়েম করো, তাহলে সকল দায় দায়িত্ব সরকারের উপর যাবে। যার কারণে উমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক মদ নিয়ে আসিচ্ছে, তখন মদ দেখে ওই উমর ফারুক দিকে মাথা ঘুরে গেছে, হাই সর্বনাশ, যে মদের বোতল আমার হাতে তাতে। উমরের সামনে দেখা হলো, আল্লাহ আজ আর নিস্তার নাই। তখন ওই যুবক বলেছে, আল্লাহ, ও আল্লাহ, মদ হারাম করেছেন ইসলাম, কিন্তু সরকার আসতেছে আমার সামনে। আল্লাহ গো, আজকের দিনটা যদি আপনি আমাকে মদের এই অপবাদ থেকে, বিচার থেকে, শাস্তি থেকে যদি বাঁচিয়ে দিতে পারেন, আমি জিন্দিগিতে মদ আর পান করব না। রোনাজারি করছে, এমন সময় উমর ফারুক সামনে এসে হাজির। উমর ফারুক বললেন, রে যুবক, কার কাছে তুমি এত রোনাজারি করো, ব্যাপার কি? ধমকের কারণে হাত থেকে মদের বোতল পড়ে গেছে। উমর ফারুক এসে বোতলটি হাতে নিয়ে কর্ক খুলে দেখে, মদের রং কি যেন আমরা তো দেখিনি কোনোদিন। দেখা গেল মদের বোতলের ভেতরে সাদা দুধ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। কার ভয়ে মদ দুধ হলো? না, উমরের ভয়। কথা কোন দেখা, সরকারের ভয়ে তওবা করতে বাধ্য হচ্ছে। আর আমাদের দেশে খালি পুলিশের ভয় ছিল। কি পুলিশের ভয়ে আমরা কোথাও কিছু করতে পারিনি। এ দেশে যদি আল্লাহর ভয়ের আইন থাকতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যদি তোমরা বরকতের দরজা খুলতে চাও, আমার জমিনে আমাকে ভয় করার নীতি চালু করো। ধরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর নীতি চালু করতে ভয় পাই, যার কারণে আমাদের সমাজে বরকত নাই, কোনো বরকতে। এই যে খাটাখাটি আমরা করি, আলু লাগাই, মূলা লাগাই, কফি লাগাই, কত খাটিয়ে বেঁচেছি। দেখেন আমরা যখন লাগাই তখন দাম নাই, ফেলে দিয়ে আসা লাগে যখন লাগে। আর আল্লাহর বান্দারা আফগানিস্তান 47 বছর যুদ্ধ করছে, আমেরিকা ফেল হয়ে গেছে, শেষ পর্যন্ত ট্যাঙ্ক, জিপ, মরণাস্ত্র, গুলি, রাইফেল সব থুয়া আফগানিস্তানটা পলে গেছে আমেরিকার সৈন্যরা। সেই দেশে যখন ইসলাম কায়েম করছে তালেবানরা, যারা আগে কথা ওরা জঙ্গি সন্ত্রাসী, তারাই আবার কথা ওরা মুক্তিযোদ্ধা। সারা পৃথিবীতে 228টা রাষ্ট্র, 228টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে অর্থের দাম আফগানিস্তানের বেশি, মুদ্রার দাম বেশি। ও কারণ কি? ওখানে আল্লাহর আইন চালু আছে। একটা করে ডালিমের গাছ, বেদানার গাছ, আমের গাছের মতো এত বড় বড় ডালিম, ওগুলো ডালিম বেচে জুস করে তাম পৃথিবীতে রপ্তানি করছে, তাদের সংসার সারা দেশ চলিচ্ছে। অথচ আমাদের দেশে আপনার আঙ্গিনের আর ডালিমের গাছ লাগানো আছে, 20টা কুড়ি যাচ্ছে, তাই 12টা পড়ে গেছে, 8টা ছিল, তাই এত বড় বড় হয়, পাকে না, বড়ও হয় না, শেষ পর্যন্ত একদিন থেকে ফাটে গেছে। ওর মধ্যে ভুলকি দিয়ে দেখে ডালিমের কোয়া হবে খয়েরি কালার না লাল কালার, দেখে ছাই রঙের, ওটা খুলে আপনার স্ত্রী কুত্তাক দিতে, তাও খায়নি। কারণ আমাকে দেশ কোনো বরকত নাই ভাই, খাইতে কি কর্ম? আমাদের দেশত বরকত নাই। যারাই আমরা খাইতে খাই, বরকত না থাকার একমাত্র কারণ হলো আল্লাহর আইন দেশে নাই। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের দায়িত্ব এই মসজিদগুলিতে আল্লাহর আইনের পক্ষে লোক তৈরি করতে হবে। ঠিক কথা বলেন না? এখানে আল্লাহর আইনের পক্ষে খুতবা তেলাওয়াত হয়, ইমামতি করে, কিন্তু আমরা তো সে কথা বলতে পারি না। অনুরোধ করছি, আজকে এই ধাওয়াকলার, আজকের এই জান্নাতের বাগান থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই পৃথিবীর থেকে বিদায়ের পর যদি আমাদের সব শেষ হয়ে যেত, তাহলে আর আমি বলতাম না। কিন্তু আল্লাহ এমন কায়দা করে আয়াত নাযিল করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে মরলে শেষ হবে না, বরং তো তোমাদেরকে আবার উঠায়া আখিরাতে হিসাব নেব। জোরে বলুন ঠিক কিনা? আখিরাতে হিসাব যদি না থাকতো, নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো মারো আর খাও। কিন্তু আল্লাহ তাআলা এমন কায়ের সুযোগ দিয়ে দিয়েছে, বান্দা পলানের বুদ্ধি নাই, তোমাদেরকে হাজির করব, আমাদেরকে হাজির হতে হবে। এই ব্যাপারে কি অবিশ্বাস আছে কারু? তাম দেহগুলি মাটি খেয়ে ফেলে দিবে। সূরা ইয়াসিনের ভিতরে মানুষের পেছনের দিক দিয়া একটা টিকরার মতো আছে,
এই টিকরার নাম কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, এটা রামিম। এই রামিম মানে ওই লোহার যে শক্ত এই টিকরাটা কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকবে। ওই হাড্ডি কোনোদিন মাটি খাবে না, ওই পোকাও খেতে পারবে না। আবার আল্লাহ বলেছেন এই রামিম, এই শব্দ, এই হাড্ডির থেকে কিয়ামতের দিন আমি আমার সমস্ত মানুষগুলিকে হাজির করব। হাসরের ময়দানে যেতে একজন মানুষকে 500 বছর লাগবে, ওই মানুষকে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলেছেন জমিনটা পুরে তামা হয়ে যাবে, কেউ কারো উপকার করতে পারবে না। সূর্য মাথার উপরে আসবে, এমন বিভীষিকাময় হাসরের ময়দানে কারো ঘাম মগজ গলে নাক দিয়ে বের হবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। কোনো মানুষ নিজের চিন্তা করবে, খালি নিজের চিন্তা করবে। নবী রাসূল নাফসি নাফসি বলবে, সাধারণ মানুষ নাফসি নাফসি বলবে। ওই দিন একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবীজি বলেছেন হাসরের ময়দানে আমাকে আল্লাহ হুকুম দিয়ে দিবেন, ও আমার হাবিব, হাসরের ময়দানে মানুষগুলি অস্থির, আপনি তাড়াতাড়ি করে আপনার খাঁটি উম্মতগুলিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেন। বলুন তো ওই সময় আল্লাহর নবী এক কথা বলবে, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা আমার যারা খাঁটি উম্মত তাদেরকে আমি নবী দেখতে পাবো। অজুর জায়গাগুলি দিয়া নূরের আলো চমকাবে, মুখমণ্ডল দিয়া নূরের আলো চমকাবে। এটা দেখে দেখে রসুল মানুষগুলি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা।